আবার একটু সময় করে বিয়াল টাইমে বা সন্ধ্যার সময় লোকসভা স্কুলে স্কুল থেকে স্কুল মাঠেতে পুরো তিনটা তুলে নিয়েছিলাম আমরা দিচ্ছি ওই সঠিক মানে এই ঘটনা তাহলে এখানে তো পুলিশ প্রশাসন আছে লোকসভা হ্যাঁ কয়জন আছে এখানে এখানে বলে আছে 2 জন তাহলে আমরা 2 জন যেটা আমরা হয় না আমরা মিনিমাম আমরা লাগে 10-12 জন একটা সতর্কভাবে রাখা লাগিয়া তাহলে এখানে গরু দড়ি চুরি হয় তাহলে আমরা এডিসিতে আমরা তো সাধারণ ব্যাপার এটা তো হয় না তাহলে আমরা চাই মানে পুলিশ প্রশাসনটা আমরা চাই যাতে এনো স্টাফ বাড়ানো লাগিয়া আচ্ছা আপনার নাম আমার নাম সুমন দেবরমা সেটা অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে কালকে রাত্রে মনে করেন আমি ঘুমাইছি 12টা নাগাদ ঠিক আছে কাজের থেকে এসে ঘুমাইছি 12টা নাগাদ তারপরে প্রায় 1টা-1.5টা নাগাদ সকালবেলা যখন মানে আরও লোক ছিল তখন 12টা-1টা পর্যন্ত আমরা সবাই আশেপাশে লোক আসি তারপর সকালে 5টার সময়টা দেখি ঘরের ভিতরে মানে গরু বাইর করতাম গিয়ে দেখি গরু নাই ঠিক আছে তো সবগুলাই আছে ঘর থেকে সবগুলা তারা ডাইনিং থেকে 2টা গরু বড় গরু নিচে একটা বাচ্চাও নিছিল তো এটা কোনো রকম মানুষ ধরতে পারছে না হয়তো বা ছুটে গেছে পরে ফিরে আসছে আমার এখান থেকে আমার একটা গাছ গরু আসছিল এটা লয়ে গেছে এখান থেকে নিয়েছিল তারা ওই সামনে গিয়েছিল গাড়ি তুললা লোড করে লয়ে গেছে রাত্রেবেলাতে কালকে এরকম ঘটনা তারপরে হলো ঘটনা হইলো এইটা রিসেন্টলি ঘটনা হইতেছে আরেকটা জিনিস যখন থেকে এখান থেকে কি কয় গরুর গাড়ি পাসিং শুরু হয়েছে ঠিক আছে এখান থেকে মনে করেন মহেশকলাটা হয়ে আছে এমনিটা হইয়া কোলকুইল্লা হইয়া এমনি একটা রুট আছে এটা দিয়ে সেটা প্রত্যেক দিন গরুর গাড়ি যাইতেছে ঠিক আছে কিন্তু এটির কোনো রোগতাপ নাই থানার কোনো কিছু ধরে না মানে আমি জানি না তারা ইনফরমেশন আছে কি না তারা যুক্ত আছে আমি জানি না এইসব ব্যাপারে কিন্তু গরুর গাড়ি যাইতেছে অনুমতি ঠিক আছে তো তারা এটি যাইতেছে এটি যে সময় থেকে চালু হয় গরুর চুরি শুরু হয় এর আগে তো গত বছর এরকম হয়েছে গত বছর না এরকম 1-1.5 বছর আগে বাউল বাড়ির থেকে প্লাস আমাদের এক বন্ধু বাড়ির থেকে প্রায় 4-5টা গরু লেগে গেছে তারা চুরকুর মোটামুটি ধরা পড়ছিল তারপরে কেমনে জানি দামাশা পড়ে গেল আমরা জানি তো এরকমভাবে প্রত্যেক বছরে যখন যতদিন পর্যন্ত গাড়িটি বন্ধ থাকে ততদিন চুরি টুরি হয় আর যেই মাত্র গাড়িটি এগুলো শুরু হয় যেগুলো সাপ্লাই শুরু হয় প্লাস এখান থেকে গরু নাই এখান থেকে ইয়ে নাই তারপরে ইন্টারেস্টিং ব্যাপার হইলো এখানে সামনে গিয়েছিল মাঠের থেকে এটা ইয়া করছে চলেন আমি দেখাই দিচ্ছি সামনের থেকে যেখানে তারপরে ঘটনা হয়েছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হইলো সামনেই আমতুলি থানার ক্যাম্প ঠিক আছে ক্যাম্পের লোক এখানে আছে কয়জন আছে এখানে ওখানে কয়জন জানি আছে কোন সময় দেখি একজন থাকে কোন সময় 4জনও থাকে কোন সময় একজনও থাকে ঠিক আছে কোন সময় 2জনও থাকে ওখানে কালকে গিয়েছিলাম আমরা যখন গিয়েছিলাম সকালবেলা এরকম দেখেছিলাম গিয়েছে তারপর আমি ক্যাম্পে ঠিক আছে দায়িত্ব তুলসী পরে আমাদের ঘটনা কইছে তো তাই কইছে যে আমরা কিছু করতে পারতাম না আপনি থানা থানা দিয়েছিলাম এন্ট্রি করাই এসেছি হ্যাঁ এন্ট্রি করার উপরে এরকম সিচুয়েশনটা মানে এরকম অবস্থাতে আছে ঠিক আছে তারা আইসে অনেক ডেকে গেছে থানার লোক এসে সামনে তো কইছে যে কিছু ইনফরমেশন পাইলে জানা কিন্তু আমার কথা হইলো এখানে থানার লোক থাকে ঠিক আছে এখান থেকে এখানেই যদি চুরি হয়ে যায় তাহলে আমরা ঘরের ভিতরে আমরা মানুষের সামনে একটা ব্যাংক আছে বাজারে
ঠিক আছে, ব্যাংক আছে, এখানে সামনে হসপিটাল আছে, কোনো কিছু হইলে কে আছে দেখার লাগে? আপনার কি মনে হয় এই ক্যাম্পে যদি লোক আরো বেশি থাকতো এই রকমের ঘটনা হইতো? মেন অ্যাটলিস্ট যদি মনে করেন এখানে একটা সেন্টি থাকতো, কন্টিনিউ যদি একটা সেন্টি থাকতো, তাহলে আজকে এখান থেকে লুট করতে পারতো না। ঠিক আছে, তো এখান থেকে লুটটা নিতে তো না, কিন্তু যখন লুট করছে কমসে কম মনে করে আধা ঘন্টা সময় নিছে। ঠিক আছে, গাড়ি একটা এখানে ঘুরে এসে গরু টাইনটা নিতে আছে, গরু কি মুভমেন্ট নাই, এতগুলো কুত্তা এখানে থাকে, কুত্তা ফেঁকাইতেছে, সবাই কইতেছে কালকে রাত্রে নাকি কুত্তা খুব ফেঁকাইছে। অবশ্য আমি রাত্রিবেলা তাই ঘুমাইছি, আমি কইতে পারি। ঠিক আছে, কুত্তা নাকি অনেক ফেঁকাইছে, বুঝলে তারা কি শুনছে না? বলে শুনতো নইলে টোটাল কয়টা গরু চুরি হয়েছে? টোটাল এখন 3টা গরু চুরি হয়েছে, আমার একটা তার 2টা। ঠিক আছে, তার তিনটাই মানে গাভী গরু আর কি। মানে আমার এটা বাচ্চা দেওয়ানোর সব 2-3 মাস হয়েছে, 4-5 মাস এরকম একটা বাচ্চা আছে। তো বাচ্চাটা ফালাই দিয়া মানে নিতে পারছে না, হয়তো বা ছুটে গেছে, পরে যা কোন খেতে দিকে এসে ঘুরে টুরে বাড়ির কে বসে, আর বাকিগুলো লয়ে গেছে। এই এলাকাটার নাম কি? এটা কাঞ্চনমালা লক্ষ্মীচার স্কুল। আচ্ছা, ঠিক আছে, স্কুলটার নাম হলো লক্ষ্মীচার রামকৃষ্ণ হাই সেকেন্ডারি স্কুল। আপনার নাম? ভাবতেও ভালো লাগে, সাইডে ফাইডে তো ওই দূরে কখনো বুদ্রাইপাড়া এরকম জায়গাতে চুরি হয়েছে, মানে এর আগে বছর হয়েছে, এর আগে বছর হয়েছে। কিন্তু ঘটনা হয়েছে কিনা, একটা থানার একজন হইলো লোক হইলো থানার লোক আছে। ঠিক আছে, এখান থেকে চুরি হয়েছে। আপনার নাম কি? আমার নাম অনন্ত রায়। আর আরেকজনের যে নিচে ওনার নাম? তপু বিশ্বাস। কি চাইতেছেন এখন? এইগুলো চাইতেছি কিনা বলতে কিনা আবার গরুটি যাতে কোনো রকমের ফিরে আনতে পারি। ঠিক আছে, দ্বিতীয় কথা হইলো এখানে যাতে সিকিউরিটির একটা মানে মানে সবার লেগে একটা যাতে সিকিউরিটির ব্যবস্থা করা হয়। অ্যাটলিস্ট মনে করেন যদি ঘরের দুয়ার থেকে আপনার পুলিশের সামনে ক্যাম্পের সামনের থেকে গরু তুলে লয়ে যায়, তাহলে আমরা কি সিকিউরিটি? কালকে এখানে একজন মাইরা দিয়ে যাবো গা, কেউই দেখছে না। ঠিক আছে, তাহলে এটা কি আছে? তো ক্যাম্প দেওয়ার মানে কি হইলে তুলে লয়ে যান গা, তাহলে আমরা দেখুন, আর না হইলে আপনারা দেন, লুক দেন। কারণ লুক না দিলে আপনারা এখানে একজন স্ট্যান্ড বাই দিয়ে রাখছেন, শুধু খালি মনে করেন যে ওই দেখি অনেক সময় দেখি বালুর গাড়ি ধরার লাগিয়া 3-4 গাড়ি পুলিশ আসে। ঠিক আছে, কিন্তু চুর ধরার লাগে কেউ যায় না। ঠিক আছে, চুর ধরতে গেলে কেউ যায় না বালুর গাড়ির কারণে, এখান থেকে মাজরা পাইবো, হয়তো কিছু টাকা টুকা পাইতে পারে। ঠিক আছে, চারোদিকে যদি ব্যাট দেওয়া পুলিশ তার মানে গাড়ি ধরে লাগবে। যদি মনে করেন কোনো কারণবশত একজনে নেওয়া দিচ্ছে ভিতরে, তারা একটা পাস বসলি লয়, ওই পাসটা যদি না দিচ্ছে ধরে লাগে। ঠিক আছে, একটা আপনি বাইক নিয়ে যান আগরতলা, 3 জায়গা চেকিং পাইবেন যে কাগজ নাই, এই নাই, কিন্তু চুর ধরানোর সময় ধরে না, কিন্তু চুর ধরতো না। তাতে মানে কি চুর, মানে আমরা কি বুঝলাম, মানে আমরা বাইকটা লয়ে গেলে মনে হইতেছে আমরা পাকিস্তানে ঢুকে গেছি। আপনার এই ইন্স্যুরেন্স আসেনি, এই কাগজ আসেনি, এই না 10,000 টাকা ফাইন, 2,000 টাকা ফাইন, হেলমেটটা পরলে ফাইন। এটার লাগে ব্যবস্থা করা হয় না কেন? আমরা ঘরের থেকে গরু তুইলা লয়ে জায়গা, এটার সময় কেউই নাই, কোনো নাই। পুলিশ দিয়ে রাখছে নাম মাত্রে, তো এদিকে কে লেগে দিয়ে রাখছে? থ্যাংক ইউ।